রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ১,০০০তম দিন পার হলেও বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। উল্টো উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, বাড়ছে পরমাণু হামলার আশঙ্কা। ইউরোপের দেশগুলোতে একে একে বন্ধ হচ্ছে ইউক্রেনের দূতাবাস। একদিকে রাশিয়ার বড় আকারে হামলার প্রস্তুতির গুঞ্জন শোনা যাচ্ছে, অন্যদিকে আতঙ্কে থমথমে ইউক্রেন। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে সংঘাতে আরও অনেক দেশের জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে, আর সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোয় যুক্তরাষ্ট্র ও রাশিয়া মুখোমুখি লড়াইয়ে নামতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকেই। রাশিয়ার কঠোর সতর্কবার্তা সত্ত্বেও ইউক্রেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি এটিএসএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়। পাল্টা হামলার আশঙ্কায় এরই মধ্যে ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। দূতাবাস বন্ধ করে দিয়েছে গ্রিস, ইতালি, স্পেন সহ আরও কয়েকটি দেশ। সম্প্রতি আরও একটি বড় পরিবর্তন ঘটিয়েছে বাইডেন প্রশাসন। তারা ইউক্রেনকে মানব বিধ্বংসী স্থল মাইন ব্যবহারের অনুমোদন দিয়েছে। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার রাতভর দূতাবাস এলাকায় বেশ কয়েকবার বিমান হামলার সাইরেন বেজেছে। দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা এরই মধ্যে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে। জরুরি পরিস্থিতিতে বা সংকটকালে দুই পক্ষের মধ্যে আলাপের জন্য যে হটলাইন চালু থাকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেও সেটি আর সচল নেই। চরম বৈরিতার মধ্যেও বিভিন্ন দেশ এই হটলাইন চালু রাখে, ফলে বোঝাই যাচ্ছে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো হামলার ঘটনা। চলমান উত্তেজনার সাথে জড়িয়ে গেছে ইউরোপের আরেক প্রভাবশালী দেশ যুক্তরাজ্য। রাশিয়ার ভেতরে যুক্তরাজ্যের নির্মিত স্টার শেডো ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে ইউক্রেন। রাশিয়ার কোর্স অঞ্চলে ওই ক্ষেপণাস্ত্রগুলো প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়েছে। কমপক্ষে ১৪টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আরেক ইউরোপীয় দেশ নেদারল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনের সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির জন্য F-16 বিমানের প্রশিক্ষণ দিচ্ছে দেশটি। ইউক্রেনকে সহায়তা করছে ডেনমার্ক। যুদ্ধের জন্য কিয়েভকে দূরপাল্লার ড্রোন ও মিসাইল সরবরাহ করছে দেশটি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মোকাবেলায় এরই মধ্যে শুরু হয়েছে বিভিন্ন ধরনের প্রস্তুতি, আর এই প্রস্তুতি শুরু করেছে রাশিয়া। তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে রক্ষা পেতে ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে শুরু করেছে দেশটি। KUBM এ নামের একটি আশ্রয়কেন্দ্র ২৪ ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারবে মানুষকে, আর এক একটি কক্ষে সর্বোচ্চ ৫৪ জন আশ্রয় নিতে পারবেন। তবে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার মধ্যেই আশা জাগিয়েছে পুতিনের যুদ্ধবিরতির শর্ত। রাশিয়ার কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ক্রেমলিন দ্বন্দ্ব মেটাতে রাজি হতে পারে, তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে পুতিনের। যুদ্ধ অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ড ছাড়বে না রাশিয়া, পাশাপাশি কিয়েভ ন্যাটোয় যোগ দিতে পারবে না। ইউক্রেনে যুদ্ধরত প্রত্যেক রাশিয়ান সেনাকে নির্বিঘ্নে দেশে ফিরতে দিতে হবে। এছাড়া শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যে কোনো ধরনের চুক্তিতে নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে ইউক্রেনকে। তবে বর্তমান বাস্তবতায় ইউক্রেন ও তার মিত্র দেশগুলো এই শর্তে রাজি হবে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।